হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে বকখালি ডে 2। আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। শুধু ব্রেকফাস্ট না, ব্রেকফাস্টের পরে অনেক কিছু আছে। অনেক হেনরিজ আইল্যান্ড যাব। হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। এবার আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে আমি ব্রেকফাস্টে করব গরম গরম লুচি। তাহলে চলো আমার সাথে। এবার দেখো আমার গরম গরম লুচি এসে গেছে। এখানে অনেক কিছু অপশন ছিল, লুচি ছিল, ব্রেড বাটার টোস্ট ছিল। তো এবার যে যেটা নিতে চায়, তো আমি লুচি বলেছিলাম। তো দুধ কর্নফ্লেক্সও ছিল, তো আমি লুচি, আলুর তরকারি, একটা গুড়ের সন্দেশ, কলা আর অমলেট নিয়ে নিয়েছিলাম। ও, এগ বয়লও তুমি নিতে পারো। এই যে আঙ্কেল আন্টি নিচ্ছে, হচ্ছে ওরা ব্রেড বাটার নিয়েছে। এবার আমরা খেয়ে দিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে, ফার্স্টে আমরা যাব হচ্ছে ওয়াচ টাওয়ারে। ওখানের জন্য আমরা এখানে টিকিট কাউন্টারে টিকিট করে নিচ্ছি। হেনরিজ আইল্যান্ড, এটা হেনরিজ আইল্যান্ডে তোমরা আসবে অবশ্যই। এখানে মিনিমাম খুব টিকিট 50 রুপিস। তোমার যেহেতু গাড়ি ছিল সেজন্য টিকিট করতে হলো। এখানে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজেরও রুমস তৈরি করা হচ্ছে। তো এবার আমরা উঠে যাচ্ছি হচ্ছে এখানের ওয়াচ টাওয়ারেতে। ওয়াচ টাওয়ার থেকে এখানে বকখালির যে ম্যানগ্রোভস ফরেস্ট আছে, ভেড়িগুলো আছে, সেগুলো খুব সুন্দর দেখা যাবে। দেখো কি সুন্দর দেখাচ্ছে না চারিদিকটা, সবুজ মতো, খুব সুন্দর লাগছিল। আমাকে সবাই বলল এখানে না, আর একটু ওপরে আসা যাবে। তো তাই জন্য আমি আর একটু ওপরে চলে যাচ্ছি। বললো ওখান থেকে আরও ভিউটা নাকি খুব সুন্দর আসছে। দেখো এখানে দেওয়ালগুলোও সবুজ, কি সুন্দর লাগছে। দেখো ভেতরটাও সবুজ, সব জায়গায় সবুজই সবুজ। জলগুলোও যেন গাছের সাথে পাশে থেকে থেকে সবুজ হয়ে উঠেছে। দেখো জলটাও যেন সবুজ লাগছে না এখানে, কি সুন্দর লাগছে। এই দেখো এই দিকটা হচ্ছে ম্যানগ্রোভস। ম্যানগ্রোভসের ফরেস্টটা দেখার জন্য মেনলি এখানে টপে ওঠা। এই সুন্দরবনে যে ম্যানগ্রোভসটা আছে সেইটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এই সবুজ ফরেস্টগুলো দেখে মনে হচ্ছে এই যেন একটা বাঘ এসে হালুম করে উঠবে। আর সেই হালুমের দেখার জন্যই আমরা আরও দেখে যাচ্ছি। এখানে গ্রিলটাও সবুজ ছিল, সব থেকে মানে সব দিকটাই সবুজ, বেশ খুব সুন্দর লাগছিল। চোখটা খুব আরাম লাগছিল। দেখো চারিদিকটা সবুজ দেখে। তা আমি সেই জন্য একটু ভালো করে ক্যাপচার করছিলাম। এদিকটা নারকেল গাছ ছিল আর ওই দিকটা ম্যানগ্রোভস ছিল। দুটো দিকই ভারী অদ্ভুত দেখতে লাগছিল। এই যেন এক সবুজের খেলা চলছিল। আমার মনে হচ্ছিল একবার নিচে গিয়ে ভেড়ির দিকটা একবার যাব। তো সেই জন্যে এইখানটা থেকে একবার দেখে নিচ্ছিলাম। এই ভেড়িগুলোতে দেখো কি সুন্দর বকও উড়ছে। দেখো চারিদিকে, বকখালিতে বক দেখতে পাবো না তা কখনো হয়? শুধু নকল বক দেখে চলে যাব? সেটা তো হয় না, না? তো সেই জন্য বকখালির বকও দেখতে পেলাম জলের মধ্যে। তো এখানে এই আইল্যান্ডটা ঘুরে আমাদের প্ল্যান আছে আজকে জম্মু আইল্যান্ড যাব, কার্গিল আইল্যান্ড যাব। এই দেখো ভেড়িটাতে আমরা চলে এসেছি নিচে। ভেড়িগুলো দেখছি, দেখো ভেড়িগুলো খুব সুন্দর সবুজ মতো, জলটা না কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীতের একটা আমেজ, খুব সুন্দর লাগছিল। আর এখানে আমরা ওই সামনেতে আইল্যান্ডটা আছে, ওখানটা একবার ঘুরতে যাবো ভাবলাম। ম্যানগ্রোভসের ভেতর দিয়ে এই যে সোয়েটার চাদর সব নিয়ে নেওয়া হয়েছে। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে একটু সোয়েটার পরেছিলাম, বাট রোদটাও তো ছিল, তাই জন্য একটু অন্যরকম আমেজটা ছিল, খুব ভালো লাগছিল। আর শুধু আমরা না, এইদিকে দেখবে, এ দেখো এরাও রোদের আমেজ নিচ্ছে। পশু পাখি মানুষ সবাই তো আমরা একই প্রাণী না? তো সবাই শীতের আমেজটা ভালো করেই রোদের মধ্যে নেয়। তো সেটাই হলো ব্যাপার। এবার আমরা হাসতে হাসতে, হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে চললাম। বকখালি আসাটা সার্থক হয়েছে মনে হচ্ছে। খুব সুন্দর লাগছে ম্যানগ্রোভসগুলো দেখে। দেখো আমি এই ভেতরের জঙ্গলটা একটু দেখার চেষ্টা করছিলাম, তোমাদের জন্যও দেখার চেষ্টা করছিলাম, নিজের জন্য, যদি এখানে কোনো একটা বাঘ তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, নিজেও দেখতে পারি। দেখো রাস্তাটা দেখে কি সুন্দর লাগছে না? বোধহয় এখানেই ওই গানটা শুটিং হতে পারতো, এই পথ যদি না শেষ হয়। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? খুব ভালো লাগছিল। আমি যতটা পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করেছি। আর এই যে সবাই আসছিল হেঁটে হেঁটে, আমি সবাইকে বলছিলাম
যে তোমরা এসো, তোমাদের এখানে একটা ফটো তুলে দেবো সবাইয়ের। তো সবাই বলছিল ঠিক আছে আর একটু চল ভেতরে, তারপরে তোলা যাবে একটা জায়গায় দাঁড়িয়ে। আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা বলো কখন তুলবে। ওই জন্য একটা স্পট খোঁজা হচ্ছিলো, কেন কি এইখানে এই সবুজের মাঝে যদি একটা ফটো না তোলা হয় তাহলে আর আর কোনো ভালো জায়গা পাওয়া যাবে না। এত ভালো ব্যাকগ্রাউন্ড, এই ফটো শ্যুটের জন্য খুব ভালো জায়গা। আমরা তারপরে এখানটায় এসে একটুখানি দেখলাম, একটুখানি খোলা জায়গা ছিল এখানে পাশাপাশি সবুজের মধ্যে। তো আমরা দেখছিলাম এখানে কিছু কিছু গাছের রোডসগুলো, ম্যানগ্রোভসে যেহেতু রোডসগুলো ওপর দিকে হয়, তো সেগুলো আমরা এখানে নোট করছিলাম যে এখানে কেমন করে এইগুলো রুটসগুলো ওপর দিকে ছিল। তো দেখো এখানে এই জায়গাগুলো আমরা ভালো করে দেখছিলাম একটু তাকিয়ে তাকিয়ে। এইখানটা বেশ রাস্তাটাও খুব সুন্দর করে রেখেছে ওরা। তো যারা আসছিল তাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম তোমরা কি জলে নেমেছিলে? তো ওরা বললো যে না, জলে নামা এখানে যাবে না, তোমরা সামনে কার্গিল বিচ আছে, তো কার্গিল বিচে গিয়ে তোমরা জলে নামতে পারো, বাট এই বিচটা খুবই সুন্দর, তোমরা অবশ্যই একবার ঘুরে এসো। তো আমরা বললাম ঠিক আছে। তো এখন এসছি যখন এত দূর আর একটু যাবো আমরা হেঁটে হেঁটে। তো আমরা এখানটায় একটু ঘুরে নিয়ে আমরা বিচের দিকে রওনা দিয়ে দিলাম। এই রাস্তাটা খুব সুন্দর বানিয়ে রেখেছে। তারপরে দেখো বিচটাতে পৌঁছে গেছি। বিচটা কি সুন্দর না, সত্যি ভারী অদ্ভুত দেখতে। হয়তো জলে পা দিতে পারবো না, কিন্তু বিচটায় না আসলেও নয়। এখানে বালিগুলো দেখো কি সুন্দর সাদা ধপধপে বালি, পরিষ্কার খুব, মানে জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন। দীঘার দিকে যখন আমরা বিচেতে যাই, যে বালিটা আমরা ঠিক খোলা পায়ে পা দিতে পারি না, কিন্তু এখানের বালিটা খুব সুন্দর। জলটা হয়তো একটু দূরে আছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। বালিটাও খুব সুন্দর, দেখো কি সুন্দর লাগছে। মনে হচ্ছে একটা সমান তালে সমুদ্র আর আকাশের মিলন ঘটেছে, নীল সবুজ সব কিছু মিলে। বা খুব সুন্দর জায়গাটা, ভারী অদ্ভুত লাগছিল দেখতে। কিন্তু বেশিক্ষণ এখানে আমরা ঘুরলে আমাদের হবে না, আমাদের এবার চলে যেতে হবে কার্গিল বিচে। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে নিয়ে আমরা তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এবার কার্গিল বিচের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। কার্গিলের পরে জম্মু বিচেও যাওয়ার ছিল। দেখো এটা এটা কার্গিল বিচের ফটো, তোমাদের জন্য দেখে তুলেছি। দেখো কি সুন্দর জায়গাটা না, খুব সুন্দর ছিল। এখানে আমরা জলে পা দিতে পেরেছিলাম। ওখানটা যেরকম তোমাদের বললাম জলের পা দেওয়াটা প্রবলেম ছিল, তো এখানে সেই সমস্যাটা ছিল না। এখানে আমরা জলেতে পা দিয়েছিলাম। তারপরে আমরা এখান থেকে আমাদের চলে যাওয়ার ছিল জম্মু দ্বীপে। ওখানে বেনফিশের ছিল। ওখানে আমরা বেনফিশের কাউন্টারে, ওখানে ফিশিংয়ের সব মাছদেরকে সাপ্লাই দেওয়া হয়, তো সেখানটা আমরা গেছিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে লাঞ্চের জন্য। তো দেখো এই বিচটা কভার হয়ে গেলে আমরা চলে যাব এবার জম্মু বিচে। এ দেখো জম্মু বিচে এসে গেছিলাম। এখানে এসে আমরা ফার্স্টে একটা ডাব খেয়ে নিয়েছিলাম। ডাবটাও ভারী সুন্দর ছিল। আর তার সাথে এই টিয়া পাখিটা দেখো কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে, বেশ ভালো ছিল টিয়া পাখিটা। এখানে কাকিমা ডাব আমাদের জন্য রেডি করছিল। ডাবটাও খুব মিষ্টি ছিল। সবাই বলছিল, কে বলছিল কম শাঁসওয়ালা ডাব দাও, কে বলছিল বেশি শাঁসওয়ালা ডাব দাও। কাকিমা সেই অনুযায়ী সবাইকে দিচ্ছিল। এই যে হলো এটা বেনফিশিয়ারি, এখান থেকে ওদের ফিশ সাপ্লাই হয়। এখানে প্রচুর মাছ ছিল, বাট আমরা একটু দুপুরের দিকে এসেছিলাম, তো তখন ওদের মাছ সব চলে গেছিলো, তো সেই জন্য আর আমরা মাছটা দেখতে পাইনি। বাট এই বেনফিশিয়ারি জায়গাটা দেখতে পেয়েছিলাম। বলছিল সকালের দিকে মেনলি ভোর ভোর আসলে জায়গাটায় মাছ দেখা যায়। এ দেখো এটা হলো জম্মু দ্বীপ, দেখছো এখানটা বেশ সুন্দর। এখান থেকে সব ওই শিপগুলো ছাড়ছে, এখান থেকে ওই মাছ যেগুলো বলছিলাম, তো মাছগুলো এখান থেকে এসে এই যে শিপে করে করে এখানে আমরা দেখলাম শিপের কনস্ট্রাকশনও চলছে। একটুখানি এগিয়ে গিয়ে আমি দেখছিলাম ওখানে শিপ বানানো চলছে, তার সাথে রেলিং করে, শিপগুলো বড় বড়, তো ওরা রেলিং করে নিচে করার জন্য ব্যবস্থা করছে। এই যে দেখো এখনও কিছু কিছু মাছ ছিল, তো তোমাদের জন্য সেই জন্য দেখে তুলেছিলাম এই জায়গাটা। মাছগুলো দেখো, আমি জিজ্ঞেস করছিলাম মাছগুলো কি লাইভ আছে, তখন ওরা বললো যে হ্যাঁ মাছগুলো আমরা নিয়ে এসেছি অনেক সকালে, তো এবার বরফে করে আমরা অন্য জায়গায় ট্রান্সপোর্ট করবো এগুলোকে। আমরা বললাম আচ্ছা। তো এখানে এইসব কথা টথা চলছিল ওদের সাথেই। তারপরে এই যে দেখো ওয়েস্ট বেঙ্গল ম্যারিন পুলিশের একটা শিপ দেখতে পেলাম। আর এই যে দেখো কত শিপ দাঁড়িয়ে আছে, সারি সারি শিপ। আর এই দেখো সেই কনস্ট্রাকশন এরিয়াটা, ওখান থেকে আমরা চলে এসেছি। এবার গরম গরম ভাত, বেগুন ভাজা,
বেগুন ভাজাটা খুব সুন্দর করেছিল জানো। বেগুন ভাজাটা জানি না কি করে করেছিল, তোমরা যদি কেউ জানো আমায় বলো তো কমেন্টসে বেগুন ভাজাটা কি করে বানিয়েছিল। খুব ক্রাঞ্চি ছিল। আর চিংড়ি মাছ নেওয়া হয়েছিল। ডাল ভাত আর বেগুন ভাজাটা খেতেই আমার যা সুন্দর লাগছিল। চিংড়ি মাছের দরকারও ছিল না। আর বিকেল বেলায় তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, পাশে একটা পিকনিক স্পট ছিল, বকখালি পিকনিক স্পট। সেই পিকনিক স্পটে আমরা গেছিলাম। আর এখানে কত লোক দেখো পিকনিক করছিল, দেখে মনে হচ্ছিল আজকে দুপুরে লাঞ্চটা এদের সাথে সারলেই ভালো হতো। এদেরকেই বলতাম যে তোমরা একটু আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, তোমাদের সাথেই খাওয়া যাক, পিকনিক করা যাক, আর তোমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করা যাক। বাট সেটা তো আর উপায় ছিল না, কেন কি আমরা অলরেডি লাঞ্চ করে নিয়েছিলাম। আর এই দেখো এটা হলো বকখালি মেইন পেজ। এখানে আমরা সানসেট দেখতে এসেছিলাম ইভিনিংয়ে। কি সুন্দর স্যান্ডটা দেখলে, যেন মনে হচ্ছে সেই কেউ ডিজাইন করে গেছে। দেখো সানসেটটা, সানসেটের আগে জলটা রিফ্লেকশনটা সানের দেখো কি সুন্দর লাগছে না। তো এবার আমরা এখানে সানসেট দেখবো, আমাদের প্ল্যান আছে এখানে সানসেট দেখে। কালকে তো আমরা অনেক লেট করে এসেছিলাম, তাই জন্য সানসেটটা দেখা আর কালকে হয়ে ওঠেনি। তো সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম আজকে সানসেটটা দেখতেই হবে। তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমরা বিচে। সানসেটটা এখানে দেখলাম। এখানটাও খুব সুন্দর লাগছিল। বিচের খুব বেশি জলের ঢেউ ছিল না, কিন্তু ভারী সুন্দর ছিল সানসেটটা। সানসেটটা দেখে আর কি বসা যায়, এবার গরম গরম একটু কাবাব খাবো না। আমি তো খাচ্ছি কাবাব, কাবাবটাও ভারী সুন্দর হয়েছিল। কিন্তু তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে আমি আবার নতুন ভিডিওর সাথে তোমাদের পাশে এসে দাঁড়াবো। তো সেই জন্যে আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবে। প্লিজ এটা করো, তাহলে আমি আরও মোটিভেটেড ফিল করব। থ্যাংক ইউ। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এরকম লাইভ কাউন্টার পেয়ে যাবে বকখালি মেইন বিচের কাবাব খাওয়ার জন্য। দেখো টেস্টি টেস্টি কাবাব। বাই।